মিস্টার মিসেস পল বাঙালিয়ানা চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 31 ডিসেম্বর, রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো এত সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি তার কারণ আজকে সকাল সকাল ঘুম থেকেও উঠেছি। আজকে যাব দুর্গাপুর। দুর্গাপুরে আমাদের একটা ফ্যামিলি পিকনিকের প্ল্যান হয়েছে আজকে 31 ডিসেম্বরে। আর ঘরে সবাই মিলে, মা বাবা, ভাই বোন, জামাইবু সবাই মিলে তোমাদের দাদা ভাইও যাবে। তোমাদের দাদা ভাই আমি এখান থেকে মোটামুটি প্ল্যান করেছি 8:30টায় বেরোনোর। জানি না কটায় বেরোতে পারবো, বাট 8:30টায় বেরোতে পারলে খুবই ভালো হয়। কারণ পিকনিক স্পট মানেই আজকের দিনে ভীষণ ভিড় হয়। 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর এই দুটো দিন ভীষণ ভীষণ ভিড় থাকে। তো যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বাড়িতে যেতে পারবো তত তাড়াতাড়ি ওখান থেকে আমরা পিকনিকের জন্য বেরোতে পারবো। খুব একটা দূরে নয়, আমাদের ওখানে লোকালিটিতে সামনেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে শেয়ার করব। এখন খুব বেশি বক বক করবো না, কারণ এখন অলরেডি ঘরের আমার কিছু কাজ গোছানো হয়নি, বিছানা গোছানো হয়নি, লাগেজ মোটামুটি ওখানে গোছানো হয়ে গেছে। কারণ আজকেই যাব আর কালকে সকালে আমি আবার ফিরে চলে আসবো। এবারে আমি থাকছি না, আবার কিছুদিন পরেই যাব, সেজন্য এবার আর থাকছি না। তো খুব একটা লাগেজ হয়নি, জাস্ট একটাই ব্যাগ হয়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, চটপট যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজ গোটানো স্টার্ট করে ফেলেছি। বিছানাটাকে আগে চটপট ঝেড়ে গুছিয়ে নিলাম, দেন ঘর ঝাঁট দিয়ে। ঘর আর মোছা হয়নি সেদিনকে, যেহেতু সকাল সকাল অত সকালে তো এত কিছু করা পসিবল হয় না, আর তাড়াহুড়ো যেতেও হতো, সেই কারণে শুধু ঝাঁট দিয়ে চলে গেছিলাম। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, অনেক আনন্দ এনে দিক সকলের জীবনে। তো এই নতুন বছরের প্রথম দিনটা তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর চলো আর বেশি বকবক করবো না, চটপট যেটুকু কাজ আছে সেটা সেরে ফেলে স্নান করে রেডি হয়ে নিই। আর বাইরের ওয়েদারটা দেখো, কত কুয়াশা, অনেকটা কুয়াশা তাও কেটেছে। যখন আমি ঘুম থেকে উঠি তখন অনেকটাই কুয়াশা ছিল, তো একটু বেলা বাড়ার সাথে সাথে সেটার পরিমাণটা একটু কমেওছে। তো ফাইনালি তোমাদের দাদাভাই আর আমি দুজনেই চোখ নাক মুখ বেঁধে একদম রেডি হয়ে গেছি, কারণ বাইকে অত সকালে ভীষণই ঠান্ডা লেগেছিল সেদিনকে, সেজন্য একদম প্রিপেয়ার হয়ে বেরিয়েছিলাম। হালকা হালকা রোদ উঠছিল যখন আমরা বেরিয়েছি, তখন রোদটা সবে স্টার্ট হয়েছে, তাও ভীষণ ভীষণ ঠান্ডা লেগেছিলো সেদিন যেতে। যতটা প্রোটেকশন নেওয়া যায় দুজনেই নিয়েছিলাম, তাও মনে হচ্ছে যেন কোথা দিয়ে ঠান্ডা হাওয়াটা মনে হচ্ছে ভেতরে যাচ্ছে। তো ভিডিও স্টার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে আমাদের ফ্যামিলি পিকনিক আছে দুর্গাপুরে, মানে আমার বাপের বাড়ির ফ্যামিলি পিকনিক, সবাই মিলে। আমাদের বাড়ি 3 বাড়ি, মানে আমার বাবারা 3 ভাই 3 বাড়ি, আর বর্দি ভাই শ্বশুর বাড়ি সবাই থাকবে, আর আমি যাচ্ছিলাম এখান থেকে। আর মেজদি ভাইয়ের যেহেতু কলেজ কমপ্লিট হয়ে গেছে, ও হোস্টেল থেকে ফাইনালি বাড়িও ফিরে গেছে, তো সেই কারণে আমরা 3 বোনেই মেনলি এই হুচুকটা তুলেছিলাম যে আমরা একটা ফ্যামিলি পিকনিক করব। অনেকদিন কোথাও বাইরে পিকনিক করতে যাওয়া হয়নি, সেই ছোটোবেলায় যাওয়া হতো। তো যেহেতু সবাই মিলে একসাথে জড়ো হয়েছি, ভাবলাম একটা পিকনিক করাই যায় সবাই মিলে। মারাও এমনিতে কোথাও বাইরে খুব একটা যায় না, তো একদিন সবাই মিলে একটা পিকনিকও হবে, গেট টুগেদারও হবে। এই শীতের মরশুমে পিকনিক তো মাস্ট, তাই না? যদিও খুব একটা ডিস্টেন্সে যাইনি, আমাদের লোকালিটির মধ্যেই ছিল। তো তোমরা দুর্গাপুরে যারা থাকো লোকালিটির লোক, তারা চিনবে হুচুকডাঙ্গা বলে, মায়াবাজার সাইডে, সেই সাইডেই পিকনিক, হুচুকডাঙ্গার যে পিকনিক স্পটটা সেখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম। আর যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো তারা জায়গাটা চিনবে না, বাট আমার ভিডিওর মাধ্যমে তোমরাও জায়গাটা চিনে নেবে। ভীষণ সুন্দর পিকনিকের এই মরশুমটাতে ওরা ওই জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করে, আর প্রচুর প্রচুর লোক পিকনিক করতে আসে। আর পিকনিক স্পটে একটু ভিড় না হলে ভালো লাগে বলো? তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি আসার সাথে সাথেই দেখি গবলু এসছে তো সকাল সকাল ঘুরতে, বাবার সাথে বাইরে সাইকেল চালাচ্ছিল। যারা আমার ব্লগ ফার্স্ট থেকে ফলো করো তারা সবাই গবলুকে চিনবে, তারা সবাই গবলুকে অনেকটা ছোট থেকে দেখছো, এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন অনেক কথা ফুটে গেছে, প্লাস বাঁদরও হয়ে উঠেছে অনেকটাই। আর যারা আমার এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো তাদের বলে দিই, গবলু হলো আমার এক পাড়া সম্পর্কিত দাদার ছেলে, মানে আমার সম্পর্কে ভাইপো হয়। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি সবাই, এরপর চটপট বেরিয়ে পড়বো। অলরেডি 10:30 বাজতেই যাই। তো চলো চটপট বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে সবারই সাথে দেখা করাবো। অনেকেই চলে গেছে ওখানে। তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো আমি যেহেতু পিকনিকের দিনে একেবারে শ্বশুরবাড়ি থেকে, মানে রানীগঞ্জ থেকে দুর্গাপুর এসেছিলাম, তো সেজন্য আমার একটু লেট হয়েছিল। আর সেদিন যেহেতু 31 ছিল, 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, এই দুটো দিন পিকনিক স্পটগুলোতে অসম্ভব ভিড় হয়, তাই সকাল থেকে জায়গা না রাখলে কিন্তু পিকনিকের ভালো স্পট পাওয়া যায় না। স্পট হয়তো পেয়ে যাবে বেলাতে গেলেও, বাট একটা ভালো স্পট দরকার হয়, তো সেটা পাওয়া যায় না। সেই কারণেই আমাদের পাড়া সম্পর্কে এক দাদা হয়, সেই দাদা সকাল 6টা থেকে চলে গেছিলো পিকনিক স্পটে জায়গা রাখার জন্য।
দেন আমি এসে দেখি আমাদের বাড়ির সবাই মানে মেজো জেঠুরা, বড় জেঠুরা, মেজদি ভাই, বর্দি ভাই সবাই চলে গেছে পিকনিক স্পটে। শুধু আমি, মা, বাবা আর তোমাদের দাদাভাই আমরা 4 জন বাকি ছিলাম যেতে। আর ওদিক থেকে বড় জামাইবু আর মাসিমা মেসোমশাই ওরা 3 জন একটু লেট করে আসবে বলেছিল। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি। আর রাস্তায় ঢোকার সময় দেখি মেজদি ভাই আর বর্দি ভাই কোথায় একটা যাচ্ছে কিছু কেনাকাটা করতে। তো আমাদের যেহেতু টিফিন খাওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো, ওদের টিফিন খেয়ে ওরা ঘুরতে বেরিয়েছে দুজনে। তো আমাকেও বলছিলাম আমি আগে টিফিনটা খাই তারপরে ঘুরবো তোদের সাথে। সেই কারণে ওদের সাথে আর না গিয়ে আমি চটপট পিকনিকের যে স্পটটা আমাদের জন্য রাখা হয়েছিল সেখানে চলে যাই। সেখানে গিয়ে দেখি দুপুরের খাবার দাবারের রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। মারা সমস্ত কাটাকাটি মশলা বাটা সেগুলো আগের দিনেই ঘরে রেডি করে নিয়েছিল। শুধু রান্না বান্নাটা এখানে এসে, ওটা ছেলেদের ডিপার্টমেন্ট ছিল, ওটা সেদিন মেয়েদের ডিপার্টমেন্টে ছিল না। এখানে আমার পিসি মানে মেজো পিসি, বড় দাদা আর বড় বৌদি ওরাও গেছিলো আমাদের সাথে পিকনিকে। তো এখানে বড়দা রান্না করছে, আলু পোস্ত রান্না চলছে এখন। তারপর অনেক কিছুই মেনু আছে, সমস্ত কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে নেবো। এখন জাস্ট এই সবে এলাম। বাকিরা যারা গেছিলো সকলেরই টিফিন খাওয়া হয়ে গেছিলো, শুধু আমাদের 4 জনের বাদে। তো এখন আগে চটপট আমরা টিফিনটা খেয়ে নিই, কারণ অলরেডি 10:30 বেজে গেছিলো, প্রায় টিফিনের টাইম পেরোতেই যায়। তো আমাদের টিফিনের মেনুতে ছিল পাউরুটি, কলা, ডিম সেদ্ধ আর মিষ্টি। তো অর্ধেকটা টিফিন খাওয়া হওয়ার পরে আমার মনে পড়ছে যে আমি টিফিনের কি মেনু ছিল সেটার কোনো ভিডিওই তো নিলাম না। তো অর্ধেক টিফিন খাওয়ার পরে ভিডিওটা শেয়ার করছি। এখানে আমরা 4 জন বসে বসে রোদে টিফিন খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো টিফিনটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে যায়, সেই মুখে দেখি বর্দি ভাই আর মেজদি ভাই দুজনে যেহেতু বেরিয়েছিল তোমাদের দেখালামই, ওরা গরম গরম চপ আনতে গেছিলো। আমিও এসে এটাই বললাম, বাঙালিদের টিফিনে মুড়িটাই বেস্ট। এই সমস্ত টিফিন কিন্তু সত্যি বাঙালিদের পোষায় না। তো এই সমস্ত টিফিন আইটেমের মধ্যে কিন্তু আমার গরম গরম চপটাই সব থেকে বেস্ট লেগেছিল। তার সাথে একটু মুড়ি হলে হয়তো ব্যাপারটা বেশি জমে যেত। তো ফাইনালি আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে পোস্ত নেমে গেছে, বাবা এখন মাংস রান্নার দায়িত্বে ছিল। তো এখানে এখন চিকেন কষা চলছে। চিকেন কষার পরিমাণটা একটু কমই ছিল, কারণ আমরা সবাই ছোটরা বলেছিলাম যে টিফিনের পর আর লাঞ্চের মাঝে আমরা একটু চিকেন কষা খাবো সবাই। সে কারণে চিকেনের পরিমাণটা কম রাখা হয়েছিল। এটা ভাতের সাথে নয়, মাঝখানে আরেকটা খাবারের আইটেম, ছোটরা নয় বড়রা সবাই অল্প করে একটু খাবে, সেই জন্য। আমাদের লাঞ্চের যেটা মাংসর আইটেম ছিল সেটা কিন্তু মাটন করা হয়েছিল, কারণ আমাদের বাড়িতে মানে যারা পিকনিক করতে এসেছিল আমার বড় মা আর পিসি দুজনে কিন্তু চিকেন খায় না, সেই কারণে সবার জন্য মাটনই করা হয়েছিল। বাট আমার কাছে মাটনটার থেকে চিকেনটাই আমার বেশি ফেভারিট। আর সেদিনকে বাবা চিকেন কষাটা দারুণ দারুণ রান্না করেছিল, মানে সবাই খেয়ে এত নাম করেছে চিকেন কষাটার। আমার কিন্তু সেদিন মাটনের থেকে চিকেন কষাটাই সব থেকে বেস্ট লেগেছে। তো বাবা যখন চিকেন কষাটা স্টার্ট করে তখন থেকে আমরা ওয়েট করছি, এত সুন্দর স্মেল আসছিল যে কতক্ষণে সেটা খেতে পাবো আমরা। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা চিকেন কষা নিয়ে বসে পড়েছি সবাই মিলে। তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একবার পুরো পিকনিক স্পটটা ঘোরার জন্য বেরিয়ে পড়ি, কারণ পিকনিক স্পটে অনেক কিছুই দেখার মতো ছিল, সেগুলো দেখার জন্যই আমরা বেরিয়ে পড়ি। প্লাস আমরা সেদিন বোটিংও করেছিলাম। আর এখানে একটা সুন্দর মা কালীর মন্দির রয়েছে, সেটা যদিও আমরা সবার শেষে গিয়েছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, কারণ সবাই যেহেতু মাংস ডিম সব কিছুই খেয়েছিলাম, তো সেই সব খেয়ে মন্দিরের ভেতরে না যাওয়াটাই বেটার আমার মনে হয়। তো এখানে ঘুরতে এসে দেখি অনেকটা জায়গা কিন্তু মেলার মতো বসেছিল, প্লাস নানান ধরনের খাবার, ফুচকা, আইসক্রিম, পেয়ারা মাখা, আর নানান ধরনের টেস্টি টেস্টি খাবারও ছিল। এমনি তোমরা যদি ঘুরতেও আসো এখানে টুকিটাকি খাবারের আইটেমও তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া পিকনিক স্পট হিসাবে তো ভীষণই সুন্দর। আর এই পিকনিক স্পটটার একটা জিনিস আমার ভীষণই পছন্দ হয়েছে, সেটা হলো পিকনিক স্পটে যতগুলো গ্রাউন্ড ছিল সবগুলো কিন্তু এক একটা নাম্বার ছিল, যে ফ্যামিলি পার্সনরা কোন গ্রাউন্ডে থাকবে বা ব্যাচেলার যারা এসছে তারা কোন দিকে থাকবে। অনেকেই ড্রিঙ্ক করে, তো তারা যাতে ফ্যামিলি পার্সনদের মাঝখানে না আসে সেটার জন্য সমস্ত কিছু আলাদা আলাদা গ্রাউন্ড ওয়াইজ ওরা ভাগ করে রেখেছিল, কারণ ফ্যামিলি পিকনিকে ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি সবাই আসে। তো তাদের মাঝখানে কোনো ব্যাচেলার কেউ বা যারা ড্রিঙ্ক করে তারা যাতে না আসে, না এসে ডিস্টার্ব করে, ওয়েদারটা যাতে নষ্ট না হয়, সেই কারণে ওরা সমস্ত কিছু গ্রাউন্ডগুলো কিন্তু ভাগাভাগি করে রেখেছিল, যে কারা কোন দিকে কোন গ্রাউন্ডে থাকবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা বোটিং করার জন্য চেপে পড়েছি। একটা নৌকায় আমরা 10 জন চেপেছিলাম, সরি 10 জন না, 9 জন চেপেছিলাম। আর যে নৌকা যে কাকু চালাচ্ছিল তাকে নিয়ে 10 জন। তো আমাদের কিছুটা ভয়ও লাগছিল যে 10 জন একটা নৌকার মধ্যে বসেছি, ডুবে না গেলে হয়। তো সুন্দরবন থেকে আসার পরে এই নৌকায় অনেকদিন পরেই চাপলাম, বেশ ভালোই লাগলো। সবাই মিলে খুব সুন্দর এনজয় করতে করতে ঘুরলাম চারিদিকটা। দেন নৌকা থেকে নামার পরে আমি, বড় জামাইবু আর মা চলে আসি আইসক্রিম খাওয়ার জন্য। আর তোমাদের দাদা ভাই, বর্দি ভাই আর মেজদি ভাই ওরা খাচ্ছিল গোলা, কিন্তু আমি বললাম আমি আজকে গোলা খাবো না, আমি আইসক্রিম খাবো, বিকজ আইসক্রিমটা সত্যি খুব সুন্দরভাবে বানাচ্ছিল। দেখো ওপর থেকে একদম চকলেট সিরাপটা দিচ্ছিল, সঙ্গে এই ধরনের ওদের ব্যাপারগুলো চকলেট
চকলেটের কিছু ব্যাপার ছিল, বেশ সুন্দর লাগছিল কিন্তু আইসক্রিমটা খেতে। নর্মাল স্কুপ দিচ্ছিল আইসক্রিমের, আমরা বাটারস্কচ নিয়েছিলাম, তারপরে এরকম সুন্দর ডেকোরেট করে দিচ্ছিল। তো এই দেখো ওরা তিনজনে এখন গোলা খাচ্ছে, তিনজনে তিন রকমের গোলা নিয়ে নিয়েছে। ওদের কাছ থেকে আমি গোলার ভাগও নিয়েছিলাম একটু, ওটাও খেতে ছাড়িনি, আর ওদেরকেও আমি আমার আইসক্রিমের ভাগটা দিয়েছিলাম। তো সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে। সেদিন না ভীষণ রোদ উঠেছিল, আর চারিদিকে ঘোরাফেরা হাঁটাচলা করতে করতে একটু গরম গরম ভাব লাগছিল, তাই ভাবলাম সবাই মিলে একটু আইসক্রিমই খাওয়া যাক। যদিও সেই আইসক্রিমটা খাওয়ার এফেক্ট পরে ঘরে এসে সবাই বুঝেছিলাম, ঠান্ডাকালে আইসক্রিম মানে বুঝতেই পারছো। তো আইসক্রিম খাওয়া শেষ হতে না হতেই বর্দি ভাই পেয়ারা মাখাও নিয়ে চলে এসেছিল, বাট ও পেয়ারা মাখাটাই এতই লঙ্কা বাটা নিয়ে এসেছিল যে কেউই খেতে পাচ্ছিল না। আমি তো প্রশ্নই আসছে না, যেহেতু আমি একদমই ঝাল খাই না। তারপরে ওখানে যে কালী মন্দিরটা ছিল সেখানে আমরা প্রণাম করতে আসি। মন্দিরের ভেতরে আমরা কেউ ঢুকিনি, যেহেতু মাংস ডিম সমস্ত কিছু খেয়েছিলাম, সেই জন্য সেই সমস্ত খেয়ে মন্দিরে না ওঠাটাই বেটার, বাইরে থেকে প্রণাম করে আমরা চলে আসি। দেন এখানে এসে দেখি রান্না বান্না সমস্ত কমপ্লিট, তাই বড়দের আগে খাইয়ে দেওয়া হচ্ছিল। তোমাদের দাদা ভাই, বড় জামাইবু আর আমরা তিন বোন মিলে ভাগাভাগি করে পরিবেশন করে দিচ্ছিলাম বড়দেরকে। তো সব বড়দের খাওয়া হয়ে যাওয়ার পর শেষ ব্যাচে আমরা খেতে বসেছিলাম, আর তখন মা, জেঠিমা, বাকিরা সবাই মিলে আমাদেরকে পরিবেশন করে দিয়েছিল। তো সেদিনকে সমস্ত রান্না বান্নায় দাদা ভাই মানে আমার বড়দা আর বাবা দুজন মিলে করেছিল। কাটা বাটা মারা ঘর থেকে জোগাড় করেই এনেছিল সমস্ত কিছু। প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছিল, দুজন মিলে ভীষণ সুন্দর রান্না করেছে। আর বাবা দু রকমের যে মাংসটা রান্না করেছিল, আমার কিন্তু চিকেনটা সব থেকে বেস্ট লেগেছে মাটনের থেকেও, যেহেতু আমি একটু বেশি চিকেন লাভার সেজন্য হয়তো মাটনটাও ভালো হয়েছিল, কিন্তু চিকেন কষাটা একদম বেস্ট ছিল, সবাই একই কথা বলেছে। তো সমস্ত খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে এখানে বসে আড্ডা চলছিল, আর কয়েকজন মিলে গোছা পাকাও করছিল, যেহেতু এবারে ঘর ফেরার পালা। আর বর্ধিভাই চলে গেছিলো ডিউটি, ওর যেহেতু ইভিনিং ডিউটি ছিল সেজন্য ও আর ছিল না। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের আমি আবার জলের সাইডে আসি ঘুরতে, একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য। ভিউটা দেখো কি সুন্দর লাগছে, মানে সূর্য অস্ত যাওয়ার যে মোমেন্টটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর ভিউর সামনে নিজের পছন্দের মানুষের সাথে বসে অনায়াসে অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যায়। আমরা দুজনও বেশ অনেকটা টাইম বসেছিলাম, যতক্ষণ মারা বাবারা সবাই মিলে গোছাপাকা করছিল, বেশ অনেকটা টাইম খাওয়া দাওয়ার পর সুন্দরভাবে নিজেদের মধ্যে কাটালাম। তারপর আমরা আবার আমাদের পিকনিক স্পটে ফিরে আসি, কারণ এরপর বাড়ি ফিরতে হবে, সেই কারণে এসে সমস্ত সোয়েটার জ্যাকেট যে যার মতো করে পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ। মেজদি ভাই, বড় মা, বৌদি, পিসি এরা সবাই টোটোতে যাবে, বাকি যে কজন ছিল সবাই বাইকে বাইকে চলে যাবে। আর জিনিসপত্রের জন্য একটা আলাদা গাড়ি করা হয়েছিল, সেই গাড়িটাও চলে এসেছিল, বাবারা সবাই মিলে এখন জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দিল। দেন আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। প্রায় সন্ধে হবে হবে অবস্থা হয়েই গেছিলো, আমাদের বাড়ি ঢুকতে খুব একটা সন্ধে হয়ে যায়নি, প্রায় 4:45টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে পিকনিক স্পটটার ডিস্টেন্স আগেই বললাম যে খুব একটা নয়, 15 to 20 মিনিটসের ডিস্টেন্সের রাস্তা বাইকে। তো আজকে সারাদিনের এই পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ, অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধু